নমস্কার। আমরা সকলেই অর্থ সঞ্চয় করি ভবিষ্যতের কথা চিন্তা করে। সেই সঙ্গে সঙ্গে ট্যাক্সের কথাটিও কিন্তু মাথায় রাখতে হয়। সেই রকম একটি প্রকল্প হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটি হলো সবচেয়ে জনপ্রিয়, ঝুঁকিবিহীন, দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলির মধ্যে একটি। ভারত সরকার দেশের নাগরিকদের সঞ্চয়ের প্রতি উৎসাহিত করতে এবং একটি নিরাপদ বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো পিপিএফ অ্যাকাউন্টে অর্থ সুরক্ষিত, করমুক্ত এবং এর থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। বর্তমানে পিপিএফ এর সুদের হার 7.1%, কিন্তু প্রতি 3 মাস অন্তর সুদ পরিবর্তন হয়। একটি অর্থ বছরে সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমানো যায়। আমরা সঞ্চয়ের কথা মাথায় রেখে পিপিএফ অ্যাকাউন্ট তো খুলে ফেলি, বা যারা খুলতে আগ্রহী তারা সকলেই পিপিএফ এর অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করি। অনেকেই আছেন পিপিএফ এ বছরে একবার মাত্র অর্থ সঞ্চয় করতে চান। এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতি অর্থ বছর, অর্থাৎ একটি অর্থ বছর শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। তো আমাদের প্রতি অর্থ বছরের শুরুতে, অর্থাৎ এপ্রিল মাসে 1 থেকে 5 তারিখের মধ্যেই কিন্তু আমাদের টাকা সঞ্চয় করতে হবে পিপিএফ এ। আমরা যে অর্থ প্রতি মাসে উপার্জন করি, সেই উপার্জিত টাকার কিছুটা অংশ পিপিএফ এ আমরা রাখতে চাই, কারণ সংসার খরচের বাদে আমাদের কিন্তু অর্থ সঞ্চয় করতে হয়। আমি যদি প্রতি বছরে একটি টাকা পিপিএফ এ দিই এবং সেই টাকা 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু দিতে হবে, তাহলে আমাদের কত রিটার্ন হবে সেই হিসাবে কয়েকটি প্ল্যান আপনাদের আজকে আমি বলবো। মধ্যবিত্ত পরিবারের যে কোনো সদস্য মিনিমাম যে টাকাটা দিতে পারবেন সেটাই, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে এর বেশিও অনেকে দিতে পারেন। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি পিপিএফ এর সর্বনিম্ন কয়েকটি প্ল্যানের কথা আমি আপনাদের বলবো এবং ম্যাচুরিটি কত হবে সেই টাকা সঞ্চয় করলে প্রতি অর্থ বছরে, এবং আবার বলছি 1 থেকে 5 তারিখের মধ্যে এপ্রিল মাসে কিন্তু সেই টাকা আপনাদের দিতে হবে। ধরুন আপনি মনে করলেন যে প্রতি অর্থ বছরে আপনি 40,000 টাকা করে দেবেন, তাহলে কি হবে? প্রথম বছরে আপনি 40,000 টাকা দিলেন, ইন্টারেস্ট পেলেন 2,840 টাকা। তাহলে প্রথম বছরে আপনাদের ক্লোজিং ব্যালেন্স হলো 42,840 টাকা। দ্বিতীয় বছরে আরও 40,000 টাকা দিলেন, তাহলে দ্বিতীয় বছরে আপনার জমা রাশি হলো 40,000 আর 42,840, টোটাল 82,840 টাকা। এই 82,840 টাকার উপরে আপনার ইন্টারেস্ট পেলেন 5,882 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আপনাদের ক্লোজিং ব্যালেন্স হবে 88,722 টাকা। এবার তৃতীয় বছরে এসে এই 88,722 টাকা এবং এই 40,000 টাকা যে দিয়েছেন প্রথম বছরে, এবং দ্বিতীয় বছরে 40,000 টাকা দিয়েছেন, তৃতীয় বছরে 40,000 টাকা মিলে আপনার ওপেনিং ব্যালেন্স হবে 1,28,722 টাকা। এর ওপর ইন্টারেস্ট পাবেন 9,139 টাকা। তাহলে তৃতীয় বছরে গিয়ে আপনাদের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,37,861 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেক বছর ক্যালকুলেশন হতে থাকবে। তাহলে আপনি 40,000 টাকা করে প্রতি মাসে দিলে আপনি দিচ্ছেন 6 লাখ টাকা 15 বছরে। ইন্টারেস্ট কত পাচ্ছেন? 4,84,856 টাকা। ম্যাচুরিটির সময় কত পাবেন? 10,84,856 টাকা। এবার চলে যাই, আপনি যদি মনে করেন আমি 45,000 টাকা করে প্রতি বছর দেব, তাহলে কি হবে? আপনার কত হবে? প্রথম বছর 45,000 টাকা দিয়েছেন, ইন্টারেস্ট কত পেয়েছেন? 3,195 টাকা, ক্লোজিং ব্যালেন্স হয়েছে 48,195 টাকা। দ্বিতীয় বছরে আপনাদের ওপেনিং ব্যালেন্স কত হবে? না, 93,195 টাকা। ইন্টারেস্ট পাবেন 6,617 টাকা, ক্লোজিং ব্যালেন্স হবে 99,812 টাকা। এইভাবে ক্যালকুলেশন হতে থাকবে। 15 বছরে আপনি কত দিচ্ছেন? 6,75,000 টাকা। ইন্টারেস্ট কত পাচ্ছেন? 5,35,463 টাকা। কত রিটার্ন পাচ্ছেন? 12,20,463 টাকা। এবার ধরুন কেউ চিন্তা করলেন 50,000 টাকা করে প্রতি মাসে দেবেন, তাহলে কত হবে? দেখুন, 7,50,000 টাকা আপনারা দিচ্ছেন 15 বছরে, ইন্টারেস্ট কত পাচ্ছেন? 6,070 টাকা। তো আপনি ম্যাচুরিটির সময় কত পাবেন? 13,56,070 টাকা। এবার কেউ মনে করলেন 55,000 টাকা করে দেবেন,
প্রতি বছর। তাহলে কত হচ্ছে? 50,000 টাকা করে হলে 8,25,000 টাকা 15 বছরে দিচ্ছেন। সুদ কত পাচ্ছেন? 6,66,677 টাকা। ম্যাচুরিটির সময় পাচ্ছেন 14,91,677 টাকা। এবার আপনি চিন্তা করলেন 60,000 টাকা করে প্রতি বছর দেবেন। তাহলে কত হচ্ছে? 9 লাখ টাকা দিলেন 15 বছরে, ইন্টারেস্ট কত পাচ্ছেন? 7,27,284 টাকা। আর ম্যাচুরিটির সময় কত পাচ্ছেন? 16,27,284 টাকা। এবার কেউ মনে করলেন 65,000 টাকা পর্যন্ত 65,000 টাকা দেবেন বছরে, তাহলে কত হচ্ছে? দেখুন, আপনি দিচ্ছেন 9,72,000 টাকা, ইন্টারেস্ট কত পাচ্ছেন? 7,87,891 টাকা। ম্যাচুরিটির সময় পাবেন 17,62,891 টাকা। এবার কেউ যদি 70,000 টাকা জমান, 70,000 টাকা প্রতি বছর যদি জমান, তাহলে কত হবে? আপনি 15 বছর দিচ্ছেন 10,50,000 টাকা, ইন্টারেস্ট পাচ্ছেন 8,48,498 টাকা। আর ম্যাচুরিটির সময় পাবেন 18,98,498 টাকা। এইভাবে কিন্তু ক্যালকুলেশন হবে। তো যাই হোক, আমি কয়েকটা প্ল্যানের কথা বললাম, যেখানে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য আছেন, তারা মোটামুটি 70,000 টাকা পর্যন্ত জমাতে পারেন। কারণ ইনকামের পর সেই ইনকাম সংসার খরচ এবং তার সাথে সাথে অন্যান্য খরচ আছে, অন্য জায়গায় ইনভেস্ট আছে, সেগুলো করার পর মোটামুটি 70,000 টাকা পর্যন্ত জমানো যায়। এর বেশিও কেউ জমাতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনি কত টাকা জমাতে চাইছেন। তাহলে আমি ক্যালকুলেশন করে বলে দেব যে কত টাকা আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 15 বছর পর, অর্থাৎ 15 বছরের পর 16 বছরে গিয়ে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আরেকটি কথা, এই এক্সেল শিটটা আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই এক্সেল শিটটা দিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।